আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যে ফুটবল বিশ্বকাপ খেলা আরম্ভ হবে। যে খেলাকে কেন্দ্র করে আমাদের মুসলিম ভাই বোনেরা এবং ছোট থেকে বড় পর্যন্ত অধিকাংশ মানুষই তাদের বিভিন্ন দলের সমর্থনে সেই সমস্ত প্লেয়ারদের জার্সিকে গায়ে জড়াবে। আসলে যারা কাফের, বেঈমান, মুশরিক, তাদের অনুসরণ করার জন্য, তাদের মহব্বত প্রকাশ করার জন্য, তাদের দলের মহব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য তারা ওই দলের সমর্থনে নিজের গায়ে তাদের জার্সিকে জড়াবে। আমার প্রশ্ন হলো, আমরা মুসলমান হিসেবে মহব্বত শুধু আল্লাহ রসুলের সাথে হবে। আমার প্রশ্ন হলো, আমরা মুসলিম জাতি, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের মর্যাদা আছে, আমাদের সম্মান আছে। আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বানানো অবৈধ হারাম খেলাকে আমরা কিভাবে সমর্থন করতে পারি, তাদেরকে কিভাবে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাদের আদর্শকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরাই নিজেদের বন্ধু। আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস, আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্যকে, আমরা এখন ভুলে গেছি ফিলিস্তিনের কথা। মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এবং মুসলিম যুবকদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। যেখানে ফিলিস্তিনের মাটি, আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলিম মা বোনদের কান্নায়। আমরা ভুলে গেছি সেই ইতিহাস আফগানিস্তানে, যেই আফগানিস্তানে ইহুদি খ্রিস্টানের 57টি রাষ্ট্র এককভাবে হামলা করেছিল, যেখানে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আমরা ভুলে গিয়েছি সেই আবু গরিব কারাগারের মা বোনদের কথা, যেখানে নির্যাতন করা হয়েছিল আমাদের বোনদের উপরে। আমরা কি ভুলে গেছি সেই কথা? আমরা কি ভুলে গেছি ফিলিস্তিনের কথা? আমরা সমর্থন করি আজ বেধর্মীদের দলকে, আমরা সমর্থন করি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন। আমরা কি ভুলে গেছি সেই স্পেনের কথা, যেখানে 800 বছর ধরে মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করেছে, মুসলমানরা শাসন করেছে। সেখানে মুসলমানদেরকে মসজিদে বন্দী করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি ভুলে গেছি সেই ইতিহাস? আমরা মুসলমান। আফসোস আমাদের প্রতি, আফসোস আমাদের জাতির প্রতি, যারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেছে। আর যেই জাতি তার ইতিহাস ঐতিহ্যকে ভুলে যায়, তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই আমি আমার মুসলিম জাতিকে বলতে চাই, হে মুসলিম যুবক যুবতী ভাই বোনেরা, একটা কথা ভালো করে মনে রাখেন, আমরা কার আদর্শকে গ্রহণ করব, মুমিন হিসেবে আমরা কাদেরকে ভালোবাসবো, কাদেরকে সাপোর্ট করব, কাদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতি বা দলের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কোন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না, কারণ তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় মুসলমানদের বিপক্ষে, মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটানোর জন্য 80টা পতাকা, ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকদের 80টা পতাকা একত্রিত হবে একমাত্র মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্নিত করার জন্য। এই কারণে আমি বলছি, ভাইরা আমার, বোনেরা আমার, হাসরের ময়দানে আমার হিসাব যদি মেসি, রোনালদো এবং নেইমারের সাথে হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমি তো তাহলে জাহান্নামে যেতে হবে, আমি জাহান্নামী হয়ে যাব। এই কারণে আমরা বলছি, এখনো সময় আছে, এখনো নিজেকে পরিবর্তন করার সময় আছে। আমাদের একমাত্র ভালোবাসা, মহব্বত সবকিছুই আল্লাহ তাআলার জন্য হবে, আল্লাহর রাসূলের প্রতি হবে।